হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে রাতে আমি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। আর দেখো, কালকে রাতে রান্না করতে চলে গেছিলাম উচ্ছে ভাজার জন্য। এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, ভিন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি। ভিন্ডি ভাজা আলাদা আর উচ্ছে ভাজাটা আলাদা করে ভেজে নেব। আর এক্সট্রা অনেক দুপুরের ভাত ছিল, সেটাকেই বার করে নিয়েছিলাম, এটাকেই গরম করব, রাতে হয়ে যাবে। আর এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ট্যাংরা মাছ আর কাতলা মাছের দুটো পেটি। কিছুটা ডালও বেঁচেছিল, এটাকে আবার নতুন করে সম্বর দেব, আর সেই জন্যই বার করে নিয়েছি। এখানে ভিন্ডি ভাজা চলছে, আর এখানে দেখো উচ্ছে ভাজা প্রায় হয়েই এসছে। উচ্ছে ভাজাটা হয়ে গেলে, ভিন্ডি ভাজাটা হয়ে গেলে ডাল এখানে কড়াইতে সম্বর দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এখানে ওই ডালটা, দুপুরের যে বেঁচেছিল ডালটা, সেটাকেই সম্বর দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ডালটা হয়ে গেল, তুলে নিলাম। একটু নুনটাও চেক করে নিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম সামান্য। আর এখানে দেখো নতুনভাবে একটা ডিমের রেসিপি বানিয়েছি। এটা কার কার বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এখানে অনেকগুলো মশলা দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে। এখানে চারটে ডিম পোচের মতো করে ওর উপরে দিয়েছি, মশলা পোচ আর কি। এটা একটা বেশ ভালো লাগে কিন্তু নতুনভাবে খেতে, কারণ রোজ রোজ ওই ডিম কষা আর ভালো লাগে না। আর এখানে দেখো মাছের মশলা দিয়ে দিচ্ছি। এখানে মাছের মশলা বানিয়ে নিয়েছিলাম, আর এটার মধ্যে ট্যাংরা মাছটা নেড়ে নেব। কাতলা মাছের পেটির উপর মশলাটা দিয়ে দিলাম, আর কিছুটা ট্যাংরা মাছ দিয়ে পুরোটা নেড়ে নেব একদম শুকনো শুকনো করে। তো পাশে এখানে ডিমের পোচ, মশলা দেওয়া ডিমের পোচ রেডি হয়ে যাচ্ছে, উল্টে দিচ্ছিলাম। দুটো পোচ উল্টে দেবো, আর দুটো পোচ এমনিই থাকবে। এরমভাবেই নামিয়ে নেব। আর এখানে দেখো, এরমভাবে কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এরকম দেখো, চারটে ভাগে ভাগ করে নিলাম, চারটে পোচকে। মশলা দেওয়া পোচ দারুণ লাগে কিন্তু খেতে, গরম গরম ভাতের পাতে জাস্ট, আর কিছু লাগবে না। তো এখানে দেখো হয়ে গেছে সব রান্না বান্না। রাতে কালকে এটাই করেছিলাম, এটা দিয়েই কালকে রান্না বান্না আমরা ডিনার করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের মতো এইটুকু, চলো টাটা বাই।